উনি বলতো আঙ্গা শিরিষতলায় আসলি বুঝিয়ে দেবো। বেচতেন তো তেল, হয়েছিলেন নেতা, তারপরে একাধিক প্রেমপত্র, তারপরে অনেক ম্যারেজ, তারপরে লাভ বাড়ি, অনেক কিছুই করেছেন। এখন শুধু ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য দিলে হবে? আর এখানকার কিছু মাল আছে, তারা এলাকায় প্রচার করতেছে বলে আমরা হারোয়াটা দখল করে নিচ্ছি, মানে এত হারা হেরেছে। এই মোদাচ্ছের হোসেনরা, এনারা মানুষের ভোট নিয়ে লাভ বিল্ডিং করেছে, একাধিক লাভ বিল্ডিং করেছে। 2026 সালে 26 সাল আসার আগে আইএসএফ বলে ভোগালিপিয়ার কিছু রাখা হবে না। ভোটের পূর্বে আর ভোটের দিনে ওনাকে ওই বুথের মানুষ বাঁশতলা দিয়ে শুট করায়। এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা করব, ওইটা ভেবো না। দেখেন, এর পূর্বে এই মোদাচ্ছের হোসেনরা শিরিষতলায়, ভাঙড় বাজার সংলগ্ন এলাকায় শিরিষতলায়, ওনার তো শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আমি জানি না, উনি বলতো আঙ্গা শিরিষতলায় আসলি বুঝিয়ে দেবো। আমরা খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। এবার একটা বড় হাত ওনাই মনে করেছেন যে আমি একটা একদম স্বর্গের থেকে হাত আমার মাথায় উপরে আছে, এবারে ওনাকে শুয়ে বলতে হবে। নওশাদ সিদ্দিকী এখানে উন্নয়ন কিছু করেনি, ওর কাজ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা। আমি ওই সমস্ত বাবুদের বলি, গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী দিনে আপনিও তৈরি থাকুন। ওই বুথের লোক দিয়ে আপনাকে কিভাবে ঠেকাতে হয় এবং কিভাবে আপনাকে শিক্ষা দিতে হয় সেটা আইএসএফ দেবে। নওশাদ সিদ্দিকী কোনো জমায়েত করেছে, জমায়েত করে বলেছে যে আমার বিধায়ক লটের টাকা, এই টাকাতে আমরা এই কাজটা করে বেড়াচ্ছি। মোদাচ্ছের সাহেবকেই বলে রাখি যে নওশাদ সিদ্দিকী কিন্তু বলেছিল তানার বিধানসভার সময়সীমা পার হয়ে গেলে ওই বাবু জানে রাজনৈতিক বেচতেন তো তেল, হয়েছিলেন নেতা। বেশ কয়েকদিন আগে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস একটা সভা হয়। তৃণমূল কংগ্রেসের কোনো এক নেতা, আমি নাম করছি না, তিনি বলছেন যে 26-এর আগে ভোগালী থেকে আইএসএফকে মুছে দেবে এবং তানারা খেতেও ফলাবে, খামারেও ফলাবে। কি বলবে? দেখেন, ভোগালী 2 থেকে আইএসএফ যদি মোছাতে পারে, ভোগালী 2 এর মানুষ যারা ওখানে সাধারণ ভোটার আছে তারাই মুছতে পারবেন। ওইসব মানে কোন তেড়েল বা কোন কি বললো স্টেজে দাঁড়িয়ে, ওটা কেউ না। কেবলমাত্র আবারও বলছি, এই জানি যে আমি নাম বলছি, আপনি নাম বলতে ভয় পাচ্ছেন তো, এই মোদাচ্ছের হোসেনরা, এনারা মানুষের ভোট নিয়ে লাভ বিল্ডিং করেছে, একাধিক লাভ বিল্ডিং করেছে। ওনার অস্তিত্ব কী ছিল, উনি বর্তমান পরিস্থিতিতে কীভাবে দাঁড়িয়ে আছে, আর উনি এরকম চমক দেওয়া কথা বলে ভোটের পূর্বে, আর ভোটের দিনে ওনাকে ওই বুথের মানুষ বাঁশতলা দিয়ে শ্যুট করায়। এর নজির ওটা ওনাকে বলবেন, আপনি মিডিয়া তো, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি বিধানসভায় বলেছিলে বিধানসভা ভোটের সময় যে আমাদের ছেলেরা খেলবে, জওয়ানরা মাঠে থাকবে, আর তৃণমূলের কর্মীরা মাঠে থাকবে, আর আইএসএফরা সব বাড়ি ঘুমাবে। কিন্তু ভোটের দিনে বিধানসভা ভোটের সময় এই মোদাচ্ছের হোসেনকে বাঁশতলা দিয়ে শ্যুট মারতে হয়েছিল। ওনার বুথে কতটা ভোটে হেরে গিয়েছিল ওনাকে জিজ্ঞাসা করুন তো। এইসব কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য, ভাঙড়ের মানুষকে বোকা বানানোর জন্য টেন্ডেন্সি নিয়ে শওকত মোল্লা যে নীতি আদর্শ নিয়ে চলছে, সেই নীতি আদর্শ কিছু এই মোদাচ্ছের মার্কা মানুষদেরকে পুশ করে দিচ্ছে, আর তানারাই বার্তা দিচ্ছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো যে আপনারা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান, ভাঙড়ের সুস্থ স্বাভাবিক জীবনকে ফিরিয়ে আনতে চান, ভাঙড়ের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যদি করতে চান, এবং ভাঙড়ের যে বেকারত্বকে দূর করার জন্য সমাজ পরিবর্তনের ডাক যেভাবে নওশাদ সিদ্দিকী দিয়েছে, তাকে সমর্থন করার জন্য এও বলেছেন যে ভাইয়ের হাত মাথায় আছে, অতএব এবারে আমরা ময়দানে কাঁপিয়ে দেব, 2026-এ আইএসএফের অস্তিত্ব শেষ করে দেব। দেখেন, এর পূর্বে এই মোদাচ্ছের হোসেনরা শিরিষতলায়, ভাঙড় বাজার সংলগ্ন এলাকায় শিরিষতলায়, ওনার তো শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আমি জানি না, উনি বলতো আঙ্গা শিরিষতলায় আসলি বুঝিয়ে দেবো। সেই সময় ওনার মাথায় আরাবুল সাহেবদের হাত ছিল, তাই আরাবুল সাহেব যখন সরে গিয়েছে ওনার হেঁটোটা দুর্বল হয়ে গেছে। এবার একটা বড় হাত ওনাই মনে করেছেন যে আমি একটা একদম স্বর্গের থেকে হাত আমার মাথায় উপরে আছে, এবারে ওনাকে শুয়ে পড়তে হবে। এই যে মানুষের উপরে যে আস্থা রাখে না, গণতন্ত্রের উপরে যারা বিশ্বাস করে না, তারা নিদান দিচ্ছেন কি যে যারা
আবাস প্লাসের ঘর পেয়েছে তাদেরকে তৃণমূল করতে হবে, এই যে একটা সংবিধান বিরোধী কথা, এই তৃণমূলের এই সমস্ত কালচার নেতাদের মুখ থেকে শোনা যায়। এনাদের নাম নিয়ে আমি এনাদেরকে প্রমোট করতে চাই না, এনাদেরকে হাইলাইট করতে চাই না। আপনি বললেন বলে বললাম, আমি মোদাচ্ছের হোসেনকে বলবো আপনি সংযত হয়ে যান এবং ভাষাগত দিক থেকে মান উন্নয়ন করেন। আপনার জন্য ভাঙড়ের ইমেজ নষ্ট হচ্ছে, আপনার জন্য ভাঙড়ের স্বাভাবিক জীবন নষ্ট হচ্ছে, ভাঙড়ের মানুষকে আপনার মতো মানুষ মনে করছে, আপনি সংযত হন। এই যে তৃণমূল কংগ্রেসের নেতা যিনি এই কথাটা বলেছেন যে আবাস যোজনার টাকা যে নেবে তাকে তৃণমূল কংগ্রেস দল করতে হবে, তাহলে এখানে একটা কথা বোঝায়, তাহলে মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু নেই। কারণ সরকার যে টাকাটা দিচ্ছে তিনি তো সরকার থেকে দিচ্ছে না, মানুষের ট্যাক্সের টাকা জমিয়েই সাধারণ মানুষকে দিচ্ছে, তাহলে কিভাবে বলতে পারে যে ঘরের টাকা পেলে তৃণমূল কংগ্রেস করতে হবে? দেখেন, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, তৃণমূল কংগ্রেসরা স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে, বাস্তবে তার রূপরেখা খুঁজে পাওয়া যায় না। এর একটা নজিরবিহীন ঘটনা আপনাকে বলি। গত কয়েক ঘন্টা আগে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বা পরিবহন মন্ত্রী তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে হয়। কে বলছে? মদন মিত্র, কামারহাটির বিধায়ক। তিনি বলছেন যে মন্ত্রী পাওয়ার জন্য 10 কোটি 20 কোটি টাকা দিতে হয়, তারপরে সেখান থেকে ওই পদ অধিকারী যখন হয়ে যায় সেখান থেকে মুনাফা তার ডবল হয়ে যায়। তো এই যে তৃণমূলের যারা যারা এখানে প্রতিনিধিত্ব করার জন্য ইলেকশনে দাঁড়িয়েছিলেন তানারা টাকা দিয়েছেন। এর পূর্বে শওকত মোল্লার মুখে শুনেছি আরাবুল ইসলাম টাকা নিয়েছেন, আবার আরাবুল ইসলামের মুখে শুনেছি শওকত মোল্লারা কীভাবে কম্বল বিতরণের নাম করে, ছাতা বিতরণের নাম করে কীভাবে টাকা তুলতেন। বকলমে এরা যে কাটমানির শীর্ষে স্থানে পৌঁছে গেছে, তৃণমূল দলটা এখন টাকা মারা কমিটি হয়ে গেছে। টাকা মারা কমিটি, টি ফর টাকা, এম ফর মারা, সি ফর কমিটি, এই টাকা মারা কমিটি রূপান্তরিত হয়ে গেছে। তাই তারা মনে করছেন এখন আর এখানে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর দল আছে, আইএসএফ আছে, তারা টাকাটা ঠিকঠাকভাবে দিতে পারছে না, তাই তারা বাইপ্রেশার করছে যে যারা যারা ঘর পেয়েছেন তাদেরকে তৃণমূল করতে হবে। আমি ওই সমস্ত বাবুদের বলি, গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী দিনে আপনিও তৈরি থাকুন, ওই বুথের লোক দিয়ে আপনাকে কিভাবে ঠেকাতে হয় এবং কিভাবে আপনাকে শিক্ষা দিতে হয় সেটা আইএসএফ দেবে। এই রীতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রশ্ন তুলেছেন যে নওশাদ সিদ্দিকী সভা এবং মিটিং মিছিল হলে নওশাদ সিদ্দিকী বলেন বারংবার যে আমি বিগত 5 বছরে আমার এমএলএ কোটার টাকা কত পেয়েছি না পেয়েছি খামের মাধ্যমে জনসাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেবে। রীতিমধ্যে এই প্রশ্ন কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে এখনো পর্যন্ত তাহলে নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের বাড়িতে খাম পৌঁছাচ্ছে না কেন, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের নেতা মোদাচ্ছের হোসেন। ওই বাবুকে আগে বলে রাখি, মোদাচ্ছের সাহেবকেই বলে রাখি যে নওশাদ সিদ্দিকী কিন্তু বলেছিল তানার বিধানসভার সময়সীমা পার হয়ে গেলে এটা করবেন। ওই বাবু জানে রাজনৈতিক বেচতেন তো তেল, হয়েছিলেন নেতা, তারপরে একাধিক প্রেমপত্র, তারপরে অনেক ম্যারেজ, তারপরে লাভ বাড়ি, অনেক কিছুই করেছেন। এখন শুধু ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য দিলে হবে? মাথাটা ঠিক রেখে হিসাবটা ঠিক রাখতে হবে। তো এখনও ভাই 26 সাল পড়েনি কো, 26 সাল পরে বিধানসভার মেয়াদ বিধায়কদের এখনও শেষ হয়নি। শেষ হলে কত টাকা কিভাবে ইউটিলাইজ হয়েছে, কোথায় থেকে এসছে, সমস্তটাই আমার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক অবশ্যই দেবেন। একটা কথা বলি, আমিও একজন জনপ্রতিনিধি, একটা আপনাকে লাস্ট কথা বলে রাখি, জনপ্রতিনিধি কোনো দিন পাবলিক প্লেসে গিয়ে কাজ করতে পারে না। সরকারি অনুদান সমস্তটাই হচ্ছে টেন্ডারের মাধ্যমে হয়, তার একটা এস্টিমেট হয়, তার হচ্ছে সমস্ত ডকুমেন্টস তৈরি হয়, তারপরে সেখানে কাজ হয়। এই বাবুদেরকে একটু খোঁজখবর নিতে দেখুন না, বিডিওর পাশেই তো ওনার বাড়ি। উনি যে শিরিষতলা বলছিলেন, ওই শিরিষতলার গায়ে তো বিডিও অফিস। তাহলে ওনাকে গিয়ে বলুন না, বিডিও সাহেবের সঙ্গে কথা বলতে বলুন। বিডিও সাহেব যে না জানে এইচডি অফিসে গিয়ে কথা বলতে বলুন, তাহলেই তো বুঝতে পারবে ভাঙড়ের বিধায়ক মানুষের জন্য কাজ করছে না টাকা নিয়ে তানার মমতা দিদির মতন লক্ষ্মীর ভাণ্ডারে জমাচ্ছে, সেটা বোঝা যাবে।